আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা, এই ভিডিওটা না দেখে কেউ বাংলা প্রথম পত্র এক্সাম দিতে যাবা না। এই কথা বলার একটাই কারণ, তোমরা পরশুদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা দিবা 3 ঘন্টা সময়। আর প্রথম পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে পরের পরীক্ষাগুলো ভালো হওয়ার চান্সটা বেশি থাকে। আর যদি তুমি প্রথম পরীক্ষায় একটু খারাপ করো তাহলে কিন্তু তোমার মেন্টালি যে একটা স্টেবল পজিশন থাকে সেটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে, সেক্ষেত্রে পরবর্তী পরীক্ষাগুলোতে ইফেক্ট পড়ে। তো সেই জায়গা থেকে আমি এই ভিডিওটা করার একমাত্র কারণ, তোমরা সেটা 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, যারাই দেখো না কেন, একজন স্টুডেন্ট ভাই আপু যদি দেখো তাহলেই আমি কৃতজ্ঞ থাকবো। তো দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আসলে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রথমেই সৃষ্টিকর্তাকে মনে করবে। সৃষ্টিকর্তার তোমরা যদি মুসলিম হয়ে থাকো অবশ্যই নামাজ পড়বে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সৃষ্টিকর্তার ইবাদত করলে তোমার মন মানসিক অবস্থা উন্নতি হবে, টেনশনটা কম হবে। টেনশন করা যাবে না। এখন যেটা গুরুত্বপূর্ণ কথা, বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে তোমরা যেটা করবা সেটা কি করবা বলো তো? তোমরা অবশ্যই পারলে আজকে এই ক্লাসটা আপলোড দিতে দিতে হয়তো বা 12টা 12:30 বাজবে। আমি চেষ্টা করব 12টার মধ্যে দেওয়ার। যে কেউ দেখো অন্তত আজকে রাতে, আমি জানি যারা তোমরা এইচএসসি 25 ব্যাচ পরীক্ষা দিবা তোমরা আজকে রাত 3টা 4টা অবধি পড়বা। সেক্ষেত্রে তোমরা করবা কি, হাতটা একটু চালু করে নিবা। হাতটা একটু চালু করে নিবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। হাত চালু করে নিতে হবে। আমি জানি আমার লেখা খুবই খারাপ হবে, কারণ আমি যেহেতু শুরু করেছি কেবল, সেক্ষেত্রে হয়তোবা একটু ভালোই খারাপ। আসলে হাত চালু করে নিবা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হাত চালু করে নিবা। কারণ সেটা হতে পারে এইভাবে, ধরো যে তুমি পরীক্ষা দিচ্ছ, আগামী 1 ঘন্টায় চেষ্টা করো 3টা প্রশ্নের উত্তর দেওয়ার। সবগুলোই মানে 7টা সৃজনশীল দিতে হবে এমন না, বাট 1 ঘন্টায় চেষ্টা করো অন্তত 3টা সৃজনশীল যেন শেষ করতে পারো, সেটা আজকে রাতে করো। 2 নাম্বার হচ্ছে যে কলম নির্বাচন। এই যে তুমি যেটা দিয়ে লিখবা, যেটাই হচ্ছে আসল জিনিস, কলম। এই কলমটা নিয়ে আমরা করি কি, অনেক স্টুডেন্ট ভাইয়াপুরা আমরা যেটা করি সেটা হচ্ছে একদম ঝকঝকে তকতকে নতুন কলম, সুন্দর করে নতুন বোর্ড, নতুন ফাইল নিয়ে আমরা কলমগুলো নিয়ে যাই। আর সেখানে যাই আমরা ঘষা মাজা করতে থাকি, যেটা খুবই একটা বাজে অভ্যাস। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে অন্তত পক্ষে কলম, তোমরা তো হচ্ছে পরশুদিন পরীক্ষা দিয়ে যাবা, সেই কলম দিয়ে আজকে অন্তত 1 পাতা বা কিছু লেখা ট্রাই করো, যাতে করে সেই কলমটা রানিং হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি পরীক্ষা আসলে কি কি নিয়ে যেতে পারবা, কি কি নিয়ে যাবা না, সেটা যেমন গুরুত্বপূর্ণ। তবে যেটা বলবো, এটা কিন্তু আমি দেখছি অনেক স্টুডেন্ট ভাইয়াপড়া করে ফেলে, সেটা হচ্ছে পরীক্ষায় যাওয়ার আগে খুব টেনশনের চোটে সে ফাইলে আসল কাগজপত্রগুলোই নিতে ভুলে যায়। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, যা যা লাগে সব নিয়ে নাও। কলম কমপক্ষে হলেও 3 থেকে 4টা নিয়ে যাও, রানিং কলম। পেন্সিল নিয়ে যাও 2টা। স্কেল নিয়ে যাও। স্কেল আমি যেটা বলবো যে পেন্সিল বা স্কেল বা যেই ব্যাপারগুলো আছে এগুলোর জন্য তোমরা কি করবা, স্কেল সবসময় সাদাটা নিয়ে যাওয়া ট্রাই করবা। যে একটা সাদা আছে প্লাস্টিকের, সেটাই, কারণ সেটা দিয়ে ইজিলি তুমি খুব তাড়াতাড়ি কি করতে পারবা, খাতায় টান দিতে পারবা। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আসলে সামগ্রিকভাবে সবগুলোই বোঝাইতে যাচ্ছি। সেটা হচ্ছে ধরো ধরো এটা হচ্ছে একটা খাতার পেজ, হ্যাঁ, উত্তরপত্র, এটা একটা পুরোটা উত্তরপত্র। তো তোমরা যখন স্কেল টানবা, হ্যাঁ স্কেল টানবা না, এই যে দেখো মার্জিন, অর্থাৎ যেটাকে মার্জিন বলে, সেক্ষেত্রে তোমরা যেটা করবা, এই পাশে নিলা, এই পাশে নিলা, এতে করে দেখতে ভালো লাগবে। তোমরা যদি এইভাবেও দাও কোনো ব্যাপার না, কোনো কিছুই হবে না, বাট এইভাবে দিতে একটু দেখতে খারাপ লাগছে। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে আমি যেই ডিজাইনটা বললাম এইভাবে দেওয়ার চেষ্টা করবা। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষার খাতায়, হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর,
বা 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর যে লেখো, সেক্ষেত্রে ধরো যে এটা খাতা একটা, এটা একটা খাতা, এটা একটা উত্তরপত্রের পেজ। তুমি এই যে তুমি মার্জিন টানলা, মার্জিন টানার পরে যেটা করবা সেটা হচ্ছে দেখো 1 নং সৃজনশীল তো এখানে লিখলাম মাঝখানে, হ্যাঁ, তারপর এই যে ক, উত্তর শুরু করলা, খ সবসময় মিডিলে রাখার চেষ্টা করবা, সবসময় উত্তর লেখার সময় মিডিল থেকে লেখার চেষ্টা করবা। কারণ যখন তুমি ধরো যে এইখানে ক লেখো কোনো ব্যাপার না, বাট আলটিমেটলি দেখতে একটু পচা লাগে, তো এটা তোমরা চাইলেই করতে পারো। আর কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পরীক্ষার হলে সবসময় ড্রেস আপের ক্ষেত্রে একদম ভদ্র সুন্দর ড্রেস আপ করবা, এমন যেন খুব কালারফুল জিনিস পরে যাবা না, যাতে করে টিচার তোমাকে খুব সহজেই নজর করতে পারে। আর পরীক্ষার হলের পরীক্ষা খারাপ হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আসলে টিচারদের নজরে পড়ে যাওয়া। এখন টিচারদের নজরে পড়ে যাওয়ার ব্যাপারটা কি, ধরো তুমি পরীক্ষা হলে গেলে, ওই স্যার হয়তো বা উত্তরপত্র বা প্রশ্ন দিচ্ছে, কোন এনিহাও একটু দেরি হলো বা কিছু একটা হলো, তুমি একটু মানে বললা স্যার জলদি দেন, হ্যান ত্যান, মানে থাকে না, তো সব সময় ব্যবহার ঠিক রাখবা। পরীক্ষা হলে ভাই স্যারই সব কিছু, পরীক্ষা হলে স্যারই সব কিছু, উনি ওখানকার বস, উনি ওখানকার হত্যাকর্তা। কারণ আগামী 3 ঘন্টা যে তুমি পরীক্ষা দিবা ওই স্যারের আন্ডারে পরীক্ষা দিবা, সেক্ষেত্রে আমরা জানি পরীক্ষা হলে যতই বলা হোক যে দেখাদেখি করা যাবে না, আমরা জানি মানে আমরা যারা কলেজের ফ্রেন্ডরা যাই বা যারা পরীক্ষা দিই, আমরা অনেক সময় হেল্প নিয়ে একে অপরে একটু দেখাদেখি করি, এটা হয়, এটা এটা হবে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। তো সেক্ষেত্রে যেটা মানে স্যারও যেন একটু নমনীয় থাকে, খুব বেশি কঠোর না হয়ে যায়, জাস্ট এভাবে ঘাটটা নড়াবা খাতার টানে নেবে, এরকম কখনোই যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে, স্যারদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে যেটা বলছি, এই যে হাতের ঘড়ি, হ্যাঁ হাতের ঘড়ি সবসময় মানে হাতের ঘড়ি আশা করি যে হচ্ছে অ্যানালগ, অর্থাৎ ওই যে কাটার ঘড়ি, ওটা ওটা আসলে সবাই অ্যাকসেপ্ট করে। ডিজিটাল ঘড়ি অনেকখানি দেয় না, আবার ডিজিটাল ঘড়ি অনেকখানি পড়তেও দেয়, তবে নিয়ে যাবা ডিজিটাল ঘড়ি, কিন্তু ওই যে স্ক্রিন টাচ বা একদম স্মার্ট ঘড়ি এটা কখনোই অ্যালাউ না। ডিজিটাল ঘড়ি বা কাটার ঘড়ি নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে সরি সেক্ষেত্রে যদি টিচার বলে যে ডিজিটাল ঘড়ি রেখে দিতে হবে, তাহলে টেবিলের সামনে রাখবে, এটা কোনো ব্যাপার না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে সৃজনশীল লেখার ক্ষেত্রে চেষ্টা করবা ঠান্ডা মাথায়, অন্তত মানে আমি জানি এটা তোমরা অনেকেই করো যে প্রথমে খুব সুন্দর করে লিখতে গিয়ে পরবর্তীগুলো তোমরা খারাপ করে ফেলো, তো এটা কখনোই করা যাবে না, এটা কখনো করা উচিতও না আসলে। তো যেটা করবা সেটা হচ্ছে যে মানে খুব বেশি সময় নিবা না, এমন যেন না হয় যে 1 ঘন্টায় মাত্র 2টা সৃজনশীল হয়েছে, বাকি 1.5 ঘন্টায় তোমাকে হচ্ছে 5টা সৃজনশীল লিখতে হবে। এরকম হইলে কিন্তু তুমি আসলেই শেষের মানে দেখা যাবে 7 নাম্বার যে সৃজনশীলটা দিবা সেটার গ ঘ তোমার মিস যাবেই, সেটা একদমই করা যাবে না। তো এই হচ্ছে মোদ্দা কথাবার্তা। আমি জানি এই ভিডিওটা কতজন দেখবা যায় না, 1-2জন যাই দেখো না কেন, আলটিমেটলি এটা উপকারে আসবে আমি বিশ্বাস করি। আর সবচেয়ে বড় কথা, ঠান্ডা মাথায় সৃষ্টিকর্তাকে ভাবো, সৃষ্টিকর্তার কাছে দোয়া চাও, মা বাবার কাছে দোয়া চাও, তোমার আশেপাশে যারা গার্ডিয়ান আছে তাদের কাছে দোয়া চাও। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ফোন যা দেওয়ার আজকেই দিয়ে দাও যে হ্যাঁ মানে আত্মীয় স্বজন যে আমি পরীক্ষা দিব দোয়া করেন, কালকে এই চাপ নিতে যাও না, বা এই আজকেই রাতে ভিডিওটা দেখলে কালকে যায় মানে সকালের দিকে এটা সারে ফেলিও, কারণ পরশুদিন যেহেতু পরীক্ষা, রাত্রে তো তোমাকে পড়তে হবে। তুমি যদি ফোনের মধ্যেই ব্যস্ত থাকো যে দোয়া করেন, তাহলে আলটিমেটলি এটা তোমার টাইম লস ছাড়া কিছুই হবে না। আর পরবর্তী দিন পরীক্ষা দিতে যাবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, জাস্ট সুন্দর করে পরীক্ষাটা দিবা, তোমার স্বপ্নগুলোকে ভাববা, অবশ্যই ভালো কিছু সম্ভব।